আসসালামু আলাইকুম। বোরো ধান চাষে আমরা যে পরিচর্যা করে থাকি এবং এই সময়টাতে যে রোগবালাই আক্রমণ করে থাকে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরব। ধান গাছের বয়স যখন ১.৫ থেকে ২ মাস হবে তখন গাছগুলাতে ২ ধরনের রোগ দেখা যায়। প্রথমত যে সমস্যাটি বেশি দেখা যায় সেটা হচ্ছে মাজরা পোকা এবং দ্বিতীয়টি হচ্ছে ব্লাস্ট অর্থাৎ পচন। এই ২ টা রোগ ধান গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা গুছির মধ্যে কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণের লক্ষণ। এরকম যখন ১টা ২টা গুছির মধ্যে আক্রমণ শুরু হবে তখনই আপনাদের তাৎক্ষণিক মাজরা পোকার ওষুধ দিতে হবে। তা না হলে আস্তে, আস্তে পুরো জমি মাজরা পোকা আক্রমণ করে থাকবে। আর ব্লাস্টের লক্ষণ হচ্ছে পাতাগুলা সিট দাগ দেখা যাবে। অনেক ক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাবে। আমাদের এই জমিটাতে যেহেতু মাজরা পোকা আক্রমণ করেছে তাই আমরা মাজরা পোকার ওষুধ দিয়েছি। মাজরা পোকার ওষুধ স্প্রে করে দিতে পারলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ধান গাছগুলো যখন এরকম হবে তখন অবশ্যই আপনাদের জমিতে পানির পরিমাণ বেশি রাখতে হবে। এতে অধিক পরিমাণে কুশি গজাবে। কুশি যদি বেশি না হয় সেক্ষেত্রে ফলনও কম হবে। আমরা এই জমিটাতে ২ বার সার প্রয়োগ করেছি। প্রথমত যখন ধান গাছ রোপণ করেছি তার আগে সার প্রয়োগ করেছি এবং ১ মাস পর দ্বিতীয়বার আবার সার প্রয়োগ করেছিলাম। এখন জমিতে লক্ষ্য রাখতে হবে যে কোনো রোগবালাই আক্রমণ করে কিনা। যদি কোনো রোগবালাই আক্রমণ করে সেক্ষেত্রে তাৎক্ষণিক ওষুধ দিতে হবে। তা না হলে ধান গাছের ফলন ভালো হবে না। বোরো ধান চাষে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ধানের জমিতে কোনো প্রকারের আগাছা রাখা যাবে না। যদি জমিতে আগাছা থাকে সেক্ষেত্রে ধান গাছের ফলন, গ্রোথ ২ টাই নষ্ট হয়ে যাবে। তাই যদি আগাছা হয়েও থাকে সেক্ষেত্রে আগাছা পরিষ্কার করে রাখতে হবে। যেহেতু বোরো ধান চাষে খরচটা একটু বেশি হয়ে থাকে তাই পরিচর্যাটাও ভালোভাবে করতে হবে। তা না হলে ধান চাষ করে আপনারা লাভবান হতে পারবেন না। যেহেতু আমরা অল্প জমিতে অর্থাৎ ১.৫ বিঘা জমিতে ধান চাষ করেছি তাই আমাদেরকে ওইভাবে পরিচর্যা করতে হবে যাতে গাছের ফলন ভালো হয়। আপনাদেরকে আমরা সবসময় সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের গ্রামীণ এগ্রোর ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। বোরো ধান চাষে আমরা কখন কি সার প্রয়োগ করি এবং ধান গাছগুলার কি পরিচর্যা করে থাকি এটা সবসময় আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।